রাতে চন্ডি করে গেল রে। अरे तुम्ही बोले तुम्हाला কথা মানা না अरे लोके पारे तुम्ही लोकांची जी काम झाली टाका करून आता कंपनीचा पुढे दाखवून दिल्यासाठी येतात ना वो नामीचा पुढे ते भटलो बेटा अरे केले कदा केले रे जा तो चला मिनी हो जाकर पानी चवाय तुम्हाला এসে 3 টাকা নিয়ে যায় এই মোট হয়ে 4 কোষ 55 মোটে 3 টাকা আরে টাকা মোটে টাকা এটা চলবে 5 টাকা মানে 5 টাকা চোখের সামনে চক্ষ দেখেছে সামনে দাঁড়িয়ে আছে দেখে এই কোনি চক্ষ করে গেল দাদা বাপ বলে আসলে চোখ দেখায় তো দাদা জানা জিনিস দাদা তো মনে হচ্ছে পুরো 5000 টাকা একবারে লুটে নিছ আমাদের জন্য হবে কিছু অবস্থা বাজার হলো আপনার ফেরুরে আমার অবশ্য করতে আসছে তো বলি যাচ্ছে তুমি আমার তো কিছু আসছে কতটা দেবে ভাই আমার ধানের খাতা না তো চিত্রগুপ্তের 10টা ক্যাপিটাল আছে তাই মাল কিনতে সঙ্গে যাচ্ছে বলে ঘরে মাল কিনতে সে তো আমার দোকানে কিনি বাবা আছে টাকা তুমি মালিক করতে বাবা আছে টাকা এসো টাকা ওরে বাবু আরে হাই না রে বাবা ছাতাটা মাথা ঘোর না ছাতিটা পেটে গেল বাবু আরে কৃষ্ণ কি রে মানু ইবাদত করবি আমি ওয়াজা ইসে বলো হলাদা আরে এই মুখ ছেলের নাম নিছি আমার পয়সা ওই বাবু যখন যে দোকানে যায় তখন সেখান থেকে দুটো পোকা লাগা বেগুন আর পয়সা আলু ঢাবড়া ঢেঁড়স তোর পয়সা পেঁপে ও সেনি ওই দিয়েই চলে দি খাই শুন না বাবা তা তোরা দুভাই যখনই মদনদার দোকানে মানে মদনদার বাড়িতে ওই কিষান মাইন্ডারের কাজ করিস তখন তার হিসেবে পারি আজকে তাই তো করব কি করবি আপনার হিসেবে আমি কি জানি বাস আমি বললাম যে তোরা ভাই সারা আমার আর কি আছে বল আজ থেকে তুমি আর আমি তোরা আমার কাছে আমি করিস আমি হ্যাঁ বলে আরে ডাক পানি যা আরে তোরা শুধু শুধু মদনদার নামে বদনাম করিস যত আছে ডন বলে তো কত বড় মোর তুই নাম বুঝ করে অপশন কি বলতাম ওই সে কালে দেখা যায় আমাদের শাসনে তো আমি পাগল দিছি না কথা বল এই না ধরে কত তো 10 টাকা তবে সে কথা হ্যাঁ জানামা করছো
আমার আপনার ব্যাপার আমার সব কথা আপনি কেন কেন ইংলিশ বলে কি বাবু কেমন করে দেখাবে কি রে পাটু এই মদনটা আমার আজকাল মেটে কলাই বল ওকে বলতে কি রে তো আর মানে সারাদিন যা খাটা খাটনি যায় তার উপর ধরুন কৃত্রিম বন্ধ হয়েছে একা মানুষ তো রাতের বেলায় মনটা তো করে সেই বাবুই সাত পাঁচ বাচ্চা এই ওই কারা ভালো কি হাত কাটে বলা দিকে যায় না না গো কোন কি জানি নেই তো এই ওই ডাক্তার কাছে বাইরে লোক সামনে করে কথা ঠিক করে দিতে বল মুখ বসে বেরোয় না বসাই না দুঃখে কিসে কালে দেখো তার সাথে ক্যান্সেল করলে নতুন একটা মুখ বসে বেরোয় চুপ বুঝলো আমাদের সব নিয়ে আসা না কর আগে তুই যা না আমি বাচ্চাকে চলতে না পারে মাল করতে মাথা তো ধরি যত না ছাতা দাও দেখলে হাতা দাও কাছে বেশি বাজারে গিয়ে আমি তুমি ঘর করে দাম তো করে ঘুমাই না হ্যাঁ এই ঠান্ডা পয়সা না দিই জব পিঠা বাবু পেট খালে কিনে তো আপনি বিপিএল এর রাতে কি দেখছে যে বিপিএল মানে জানি বিপিএল বিনে পেমেন্ট বিপিএল দেখবি এই পেট ছাড়া মানুষের পাল যেদিন ঘুরি দাঁড়াবে সেদিন জবাব দিতে দিতে আপনাদের পেট ছেড়ে দেবে এইটা ছবি তাই না ছোট থেকে দেখে তুই কি এই চুড়ে পাকা চলো জানি মারা গেছে কি বলছো না এই তুমি মারা গেছে আমারও মারা যাবে এই দেখো বাপু নেই ওটা উপায় হ্যাঁ হ্যাঁ এটা বলছি বাপু বাবা কি বল না বাপু এই দাদা ওরে বাবু 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 বাবুর সাথে কাকে সে আকাশে উঠে দুবাইকে দুবাই হচ্ছে মানুষ না লাগাতে তো বাবাই বাবাই ভাই দুবাই দুবাই বাবু কি বলি বাবা বাদ এদিকে হ্যাঁ নামে কি আছে ব্রো হ্যাঁ কল করে হাতে কেড়ে নিয়ে তোমার সালে 35 34 তোমার জেলে রেখেছি কি বলছো না এই দুনিয়া में लोग की लोग हफ्ता दुकान করে দিতে বলছে হ্যাঁ আর লাস্ট পয়লা হপ্তা কি আমাকে 34 দিন দিয়েছিলাম কাজ করছে 31 গেল হপ্তা সেই যে 34 দিন লাগু দিচ্ছে 36 মন মন্ত্রী তুমি কালো তুমি কিছু চিন্তা করো বলো আর পয়সা না 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 ওই তো দাদা আমি ভাবলো কি তুমি না না মোর মোর পুরো বাচ্চাই 55 লাখ টাকা না বাবু ব্রো না না শেষ তিনটা টিকিট 3 বছর পালো আরে স্যার তুমি কি বলো দিতে পারছে খাবে না বাবু না না লোক কি বলছো বাবা এই আজকে 50 লক্ষ টাকা বাবুরে বেশ পটিয়ে দিয়েছিলাম পুরো বন্ধ করে দিল প্রত্যেকটা বাবুই পাখির মতো আর এটা বাবুই আর তুই বাবু কি কলকাতাতে থাকবো ছেড়ে ছাব্বিশ যদি পাই ওরে বাবা যদি পাই ওরে বাবা ষোলো খানা নাবিক ছেড়ে সেন যাবো কাপে শাসন চুল মুন্ডি ছেড়ে করবো এবার আলু কাপে চুল নাবিক ছেড়ে সেন যাবো কাপে শাসন চুল মুন্ডি ছেড়ে করবো এবার আলু কাপে চুল মোটর গাড়ি চলে হবে টাকা যাবে যদি পাই ওরে বাবা ষোলো খানা যদি পাই ওরে বাবা ষোলো খানা
বাজি তুলবো খান্না ফলের ফুলের কাছে লাগাবো মনকে খান্না অত্যাচারে বাগান বাজি তুলবো খান্না ফলের ফুলের কাছে লাগাবো মনকে খান্না হাতে হাতে তাল জামুনা হাতে হাতে তাল জামুনা সবাই পাখি খান্না যদি পাই ওরে বাবা শুনতে খান্না যদি পাই ওরে বাবা শুনতে খান্না হায় বিধাতা কেন মনে গেছে আছি হায় বিধাতা কেন মনে গেছে আছি এদিকে লাগিয়ে দিলাম বেতন তুলে আছি মরণ ছেড়ে সবকে রাখি শুনে বাবু কান্না যদি পাই ওরে বাবা শুনতে খান্না যদি পাই ওরে বাবা শুনতে খান্না যদি পাই ওরে বাবা শুনতে খান্না দেখো দেখো আমার কর্মক্ষমতা দেখো এদের মানুষ দেখছিলাম এরকম বেকার মানুষ দেখি সে কখন খেতে দেওয়া হয়েছে সে খাবার যেমনটা তেমন করে আছে এই যে ওই ভিড়াতে সময় তার কিছু আছে এই যে একটা কথা বলছি কত দিন কাজ আছে ওই মুড়িগুলো যে মুড়িয়ে সান হয়ে গেল সরকারের জোর না তো সুতি মাথায় উঠে খায় তবে ভাত খাবে কখন অসুবিধা নেই না এবার সব কাজ করে একদম খুশি করা না কাজ করতে কেউ মানা করছে যত পারি করুক তোমার হয়েছে স্যার খাবারটা পারা কি ভজে ভজে করছি কেমন কেমন দেখি কার কি খরচ হয়েছে কথা কাউরে যাচ্ছে কি হয়েছে ওই যে মুড়ি দেওয়া হয়েছে কার জমি কাজে একটু কাজ করে খেয়ে নিতে আমার কাছে বসে থাকতে হয় কে তোরে বসে থাকতে বলেছে কথা শোন খাবারে কুকুরে বেড়ালে দুধ দিলে কি হবে তখন সে আর খাওয়া যাবে ও খুব ভালো ওই গরিব মানুষেরা তো কাজ বিচার করলে চলে যা শুনবে তাই সেটি আর তারপর শরীর খারাপ করলে পড়ে থাকতে হবে তখন তো এই তো সেবা করতে হবে কোথায় হাত বাবা কোথায় লেখা হাত কোথায় জলে পড়ি কোথায় জলে পড়ি ও মা কি হলো এটি এত যে বলবি তোর মাফ করে দে ভক্তিটা সাথ করে সবার মতো একটু খেয়ে দিলে আমার তার মধ্যে লাগে তো আমার কথা গিরাজি করলে এখন আমার বিড়ি নাড়াবে খালি পেটে ঘরগুলো কিনবে কত বুড়ি পাখি হাতে দিবে ওরে গেছে কাজ থেকে খাবো এবারে কাজ শীতে খারাপে পুরো তাহলে মুড়িটা পেয়ে নিতে দেবো ওই তো কালু নিজেই তো ছোট ভাই কেমন শিখাচ্ছে নিজেটা ঠিক বুঝে নিতে জানে কাজ তো করে ঘর কিন্তু বাবুর সাথে ছায়ার মতো লেগে কেমন সাজ বাবু মাথায় হাত দিয়ে গামছা সাবান সিঙ্গার টিকি কলাটা মুড়োটা ঠিকই আদায় করছে ও সেই করে করুক ওই অনার্য কাজ করে আদায় করা আমার খুব পোষায় না। তা নিজে এত বড় বুঝে পাচ্ছ তো বাবু যদি এত কত দিচ্ছে এত বুঝে নিচ্ছ তো এই সব ওই বাবু হলেন গিয়ে ট্যাপটা ওই ন্যায্য অনার্য তিনি বিচার করবে ছাই করবে ছাই করবে এই বন্ধু আর বই নিয়ে আসছে বলে কিনা 5 টাকা মজুরি দেবে ওই শুনো গাড়ি পাই জানতা দেখ না একটাই ওকে জম দে তাই না নাই আর থাকা সব কিছু যাবে তো অবশ্যই দিকে বাবু নজর এবারে যে একবার ঢুকবে শেয়ার হয়েছে টিফিনে এই বাবু বাজারে গেল আমারই বললি তো বাদ এ তো আমিই পয়সা হ্যাঁ সেই তুই তো 10 জন মজুরের কাজ একাই কর তোমার কাছে কোনো কাজ না আজকে তুমি আছো বলে বাবুরা তো তুমি হলে কি যে
কি হলো? পাঁচশো গ্যাস লিক করে গেছে। আরে আমার টাকা প্রধান ঘুরিয়েছে নিয়েছে। আর 5 টাকার জন্য আবার ঘুরে আসতে হবে। তাহলে যত করবে সেই করবে তো তুমি বসি বসি না খালা। বাবু বলি কষ্ট হচ্ছে হ্যাঁ কি বলছেন আমরা বলেন আমরা বলেন হ্যাঁ বলেন বলেন হ্যাঁ। ডাক্তার হ্যাঁ এই ভূমি খাবার কি আছে হ্যাঁ আমাকে বন্ধ করে দিল এই গুরু ওর ওর হাত থেকে বাগানে নিবা এই করতো দেখো দেখি পেশেন্টটা চলে গেল নাকি? এই মাসে 4 মাস পর কেটে আসা সার্টিফিকেট কথা একটা রিক্সা করে দিলে তো পার হ্যাঁ, তাহলে একটু খরচা। আগো বিজে বসো তবে তুমি খরচা ও জিম্মারে করবে। বাবা বাড়ি থেকে যাও বলে গেছে। আজ একটা বড় বাড়ি পড়ে গেছে। এই বাবু কি অবস্থা কথা বলছিস তুই কি হচ্ছে গো দাদা বাবুর এখন কি দরকার বলো কি মাথা ঘুরে কি? কে জানে বাজার সেরে ফিরে এই অবস্থা আসলে কিছু টাকা তোমার কথা তোদের টাকা রে বড় সুজে কাজ করিছে। আপনার টাকা কই রে নাম আছে তোমার এই আমার লজ্জানি হয়ে গেল। বাবু বলি পরে গিয়ে শুনো হতো নি এখন তুমি পারবে নে এই, তুমি আমার এগুলো বলতে গেলে টাকার কোনো সময় বের করতে পারা হয়ে ওঠে, বুঝেছো? দেখো দেবী এই না যদি বাড়াবাড়ি কিছু একটা প্রেশার ওই তো ওই, হ্যাঁ সব দিকা। কি হলি কি আজ এদিকে আয়। বল বিজা অনেকে এখানে আরাম করতাম। কি বলছিস বাবুর এই অবস্থা আরে সাথে নেই। ওসব বড় লোকদের ঘরে দেখে বলা তুমি চিন্তা করি না। আমি দেখি অবস্থা। ও ঠিক লাগে সারাবাদ আছে। আসবা আছে, দিতে আছে, তুমি বল করবে। যদি পয়সা কথা বলি বাবু যখন বাজার করছিল কিন্তু পয়সা তো সব ফুরাই গেছে। তুমি কি এসে তখন খুচরো একটা পয়সা তো তোমাদের থেকে নিয়েছি। নাই বলে না বলে তার পয়সা হাত দেওয়ার অধিকার তোর আছে অধিকার পাওয়া যায় না দাদা। অধিকার কেড়ে নিতে হয়। সেই বোতার আছে সেই সকাল থেকে কেটে কেটে বসছে ওই পুরা ঘর থেকে 50-60 টাকা বস্তা পুরো করে সরাই সে কি একা মানুষের কাজ আরে বাবু বলেছে সে ঘর খালি খালি করতে সে ঘরে কি মিটিং হবে ওই যে কি বলছো আমাদের দিকে সবচেয়ে জরুরি ছাড়া কাই ও, আমাদের ঘরে নতুন আনবে। এই আনবে বাবুরা ভাগত থাকিতে সুন্দর আনবে দেখবে। আজকে কি বসাবো দাদা? বাবু দায়িত্ব দিলে তো সেই কাজ করতে হবে তুমি কি সেরা দেখবে যে দাইনি বুঝাচ্ছ না বাবুর কথা অমান্য করতে পারবো নি বুঝলে অমান্য করতে পারবো নি সকাল থেকে শুরু করেছে ধনী মানুষ তুমি ধনী মানুষ তোমার বাবু বেবুসে মেয়েদের সঙ্গে রসকেরি করতে পকেট থেকে 500 টাকা বেরিয়ে যায় আর তুমি 500 টাকা সাইড এই যা বলে, বাজার করে একটু মুড়ি সব চা খেতে চাই। আলা লটারি টিকিট ধরে দিলে। ওই যে ওই লটারির টিকিটের পেছনে পয়সাগুলো এইভাবে না উড়াই তুমি যখন বাবুর জন্য এক নাও করো তোমার বেরিয়ে তো পারে হ্যাঁ, সে এই লটারির পিছনে কত টাকা বুঝেছে বলো তো? তা নয় নয় করে ধরো। 20,000 তো হবে। এটা আমার এ তো আমার ঘর কি আছে? ও 20,000 এর মুখে বসেছে, 40,000 শুনে উঠে দাঁড়াবে। আর 1 লক্ষ টাকা শুনে ও রাজ্য দল প্রতিযোগিতায় নাম লেখা। বাবু, সে 5 টাকা এই তোর নিয়ে 5 টাকা চলে যাই 5 টাকা এই তো তোমরা যাও চল আমার ঘরে সাল করে একটু মানে গাছ ঠান্ডা চল আমার 20,000 টাকা কিনতে হবে। এই করো বালতিটা দে রে
ছোট বাবুরে স্নান আমি করাই দিচ্ছি, তুমি উঠে ফেরাও। আজও পড়ে যাবো। চলো। বলি আর বলো। নিচে বলো তো পাগলের বসে। হ্যাঁ তুমিও তো নাই বলছি নিজের ভালো তো পাগল বলে পাগল না হলে আমার বৌনি হওয়ার শব্দ দেখো ওটা আগে গেছে। আমাদের কি দাদার মতো বোকা ঠাউরেছো তুমি যে দিন ধরে আমার বৌদি হওয়ার জন্য ফিটফিট করতেছো সেটা এখন খবরের কাগজে বেরোতে শুনেছি তুমি দেখেছো? আমার সব চোখে সব কিছু আলাদা এই যে এই গাড়ি দুটো সাদা বাস আছে কাঁচকলা আছে পেঁপে আছে যা তোমার অরু বটকালে একটু ঝোলে রেঁধি খাওয়া শোনো আমার নাম বিপিএল পানি আমি সালা বহুত জানু
পান খেয়ে কি সুন্দর বাবু ঘুমোবে চলে অনেক রাত হলো। আমার ঘর বলে কিছু নেই, আমার আছে না। কথা বলতে নেই আরে, আমার জীবনে খুব গাই আমার জীবনে খুব কষ্ট, গাই আমাকে সবাই ছেড়ে চলে যায়, গাই আমার কষ্ট কেউ বুঝে না। গাই আমার কথাই শেষ কথা আগে বল আমার মুখের ওপর কোনো কথা না আগে বল এই আমি কে আগে আপনি কর্তা না আমি কথা কি কে আমি ভালো না যা আগে বল কান্না গান ধরে আছে হ্যাঁ গান ধরে আছে বাবু তাহলে মা কালকে হাসতে হাসতে কে যাই রে রাহুল বলেন ভয় করে আমার ভেঙে আছে, আদরে, আমার ঘর বলে কিছু নেই, সবাই আমাকে ছেড়ে চলে যায়। তোর বৌদি আমাকে ছেড়ে চলে গেল, আমাকে কত ভালোবাসতো রে। হ্যাঁ খুব ভালোবাসে খুব লক্ষ্মী মন্ত্র ও সবিতা, আমায় কেন ছেড়ে চলে গেলি গো? ও সবিতা, আমাকে কে বলতে বলেছে গো? সবিতা ও সবিতা তুমি কোথায় গেলে ও যে কৃষ্ণর ওপরে না হলো, ওঠে আমি আরে তোর মামা এই ওয়াকি এই যে বাবু ওয়াকি এই সারাই আয় 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 বাবা চলো আমরা তাহলে বিদেশে লাগতে আসি হ্যাঁ, দুটোই না। খেলা দুটো যাবে কি আমরা ও আপনি কিছু চিন্তা করবেন না সৌমেরও আমি চলবেন মাইক দান করে সোহাগী মাত্র নেই কিছু করবে না এখন সময়টা কখন সময়টা কখন বাবুর মনে বড় দুঃখ রে কিসে দুঃখ বউ মরেছে না তা বেঁচে থাকতে তো মোটারে খাটায় খাটায় মরত বউ তো নয় যে আশীর্বাদ একদম ভালোবেসে পাশে করতেছে কখনো এমন রাজরোগ ধরলে ডাক্তারও জবাব দিন হ্যাঁ এখন সে কে ওকাল ওকাল রোগ গেছে আর তেরা তো খুশি আমাদের আমরা খুশি আজ কবি বলছেন তোর পেছনে পেশা পিছিয়েছেন কিনা শুনছে পুজো করছে বড় দুষা ফেলে কি আর সব দুঃখ যায় রে তাহলে তো আমিও দুঃসাক্রান্ত হই ওই বাচ্চারে নিয়ে কত স্বপ্ন ছিল ভাইটা আমার লেখাপড়া করবে স্কুল যাবে কত বড় হবে চাকরি করবে কিন্তু এই 60 ক্লাস যেতে না যেতে কি থেকে কি হয়ে গেল টাকার পরে আগুন লাগিয়ে দিলে গাও গাও করে ঘরের সারা চলে উঠলো সে আপনি বাপ বা সব পুড়িয়ে বললো মা ও মা গো এ তোমার কাপড়ে আগুন লেগে গেল গো কি বাসো কি বাসো একটু জল দাও গো ওই পানটাও মুক্ত ভাগিসকে ঠিক সময় টেনে বাইরে আনতে পেরেছিল তাই ও বেঁচে গেল তখন তোমার বয়স কত এই আট ওই বংশে ভাইটাকে নিয়ে
কিছুটাও করে উঠতে পারছিলাম না। কোলের মধ্যে ভাইটা আবার কেঁদেই চলেছে। হ্যাঁ ভাই, এই ভাই খিদা লেগেছে? খিদা লেগেছে? পোকা ঘুমালো, তারা ঝুলালো। ওই সে রাতে এই বাবুই আমারে ভিক্ষা দিয়েছিল 2 টাকা। ওকে 500 টাকা আমি তোকে রাজগাড়ি করে দেবো রে সোয়াজি। দেবো দেবো বাবা তোর নাচ দেখে আপনি সব কিছু ভুলে যাই রে। সেই জন্য আমি 2 বছরই করে বারবার করে ডাকি। দেখে দেখে সারা দিন তবুই সারা দাও। কাজ পেলে কি আসা যায়? কেন না? আমার সঙ্গে কি দোকানটা বসে কথা বলা যায়? তোর সঙ্গে খোঁজ গল্প করার সময় কোথায়? দুটো পয়সা রোজগার করতে দিন পুরো যায়। তুমি যা কাজ করো তা যদি বাবু অন্য কাউকে দিয়ে করা, কত টাকা দিতে হবে জানো? খবর রাখ। আমারও তো নিজের মানুষ বলে মনে করো না, তাই আমার কথা সত্য বলে মনেও হয়। এই বাড়িতে মাথা গুঁজিয়ে বসে আছে, বলে বড় সমাজছ, বলে লাঙল দিচ্ছ, বলাই ভাত সারাদিন পুলিশ খাচ্ছ। যাও একবার ঘর থেকে বেরিয়ে বাইরে সমস্যা দেখতে যাও, কোন কাজে কি কত টাকা কামাচ্ছে টের পেয়েছে। অবকাশ করি সরকার রাখি জানা যায়, শিয়ানা না হলে যতদিন বাঁচা যায়। বাবারে তো চোখেই দেখি, মামা মামির কাছেই মামি, রাতি জ্যাঠা ছাড়া আর কিছুই জুট করি। আমি বের দিয়ে দিতে পারলে বাঁচ, মামা অনেক টাকা জোগাড় করতে পারলে বিয়ের দিনে সব করে ডক্টর প্রশ্ন করলাম, ডক্টর প্রশ্ন মেয়ে কি আর দেহ হাত কেন হবে না? কে বের এই বয়সে আমার বিয়ে করবো বলি তুমি রে। আমি তোমার মধ্যে আচ্ছা ঠিক আছে ভেবে দিই আবার কি বলছিস? এই অজ্ঞান বাবারে, ভাবলে আমার ভয় করে। মানুষের সংসার করে সব মানুষ করে, তোর সব স্বপ্ন আমি ওই আলমারি দিয়ে দিয়ে যখন
টাকা দিয়ে তুই জমি কিনবো, তুমি শাশুড়ার মেয়ে, আমাদের একটা ছোট্ট গরিব ঘর হবে, বাড়ি উঠোনে শিলিগুড়ির গাছ লাগাবো। শিলিগুড়ির গন্ধ আমার খুব ভালো লাগে। দুর্গা পূজার সময় তুমি রঙে করে তোমার গাছ কাটতে দাঁড়াবে, আর আমি গাছ কাটে চলে যাবো। সজ্জা করে শিলিগুড়ি আমি বক আর বক যেমন বাবু যেমন রাস্তা তো তার কাছে মোবাইল মার্কেটিং করি প্রত্যেকটা মার্কেটে কালা শুধু ডায়লগ আর ডায়লগ এটা কত দিনের ছবি হতেছে রে এটা কি 16 ছবি হতেছে নাকি এই তরু ওদের সাথে একটা শব্দ কর গাড়ি গাড়ি তো পাঠাতে হবে। আরে বাবা সরকারি পয়সা গাড়ি চেপে বাড়ির কাজ করার জন্য তারা আপনাকে পঞ্চায়েত নির্বাচন করেন নাকি গাড়ি পাঠাতে দেবেন? হ্যাঁ 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 ও তিনটের মধ্যে গাড়িটা পাঠিয়ে দেবেন। মানে 3:30টার মধ্যে আমাকে বলে দেবেন আর হয়ে যাবে। আর মানে কিন্তু বেরোছে মানে আটকে আছে গাড়ি রেলে পথে আটকে আছে বলে কথা বলছি ও হ্যাঁ না মানে ডানাটা পড়ে গেল ডানাটা আর বন্ধ করে পড়ে যাবে। আর 3:30 আগে আমাকে ভালো হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ জানি শেষ পর্যন্ত আগে ভালো লাগতো একটু বুঝতে তো পারছে অত সব প্রোগ্রাম শেষ করা থাকে তো মানে ব্যাপার রয়েছে। এই তো আমি মমতার বাড়িতে এসেছি মানে আমার পার্টির লোকেদের দিয়ে ছেলেদের দিয়ে সবাই করোনা গাড়ি দিতে পারবো সেই ব্যাপারে আমি কথাবার্তা করবো। হ্যাঁ 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 এই সময় আমি বলতে যাবো কি কোথায় কথা জল দিল কত কোন আমার সাথে অন্য বসে তাদের কোনো মূল্য মতো মাথায় তুমি বাইরে খবর বা পেটে মাঝে বলে তো খুব কারণে সবার কারণ তুমি এখানে কেন ঘুরে ঘুরে থাকো এটা সবাই স্যাপা করবে তো আরে সে অনেক বাজার টাকা গুন্ডাই বলছে এইটা সকালেও লাগে সামনের বেলাতেও লাগে ঠাকুর পুজোতেও লাগে আবার এই প্যাট পুজোতেও লাগে কি হেয়ার করছি বলতো ওইটা জানি হবে না তা বলছে একটা হক দেখছি কোথাও সব ফেটে গেল
সাহেবের কত রকম ধ্যান ধারণা, পার্টি পলিটিক্স করে, মাইকে করে ভোট করা প্রোগ্রাম, পয়সারি করে ভোট ছাড়ে, সেই শুনে আমার কষ্ট মাথায় ওই কেউ মিলিয়ে এক তোমার গোল খাই দিতেছে, তিনি এটা না করলে করবে না। ভালো করে না। আর কি আপনারা তা বলেন দাদা তাই বলি তো তুই না তাই পলিটিক্স করতে গেলে আমরা হ্যান্ডেল না বলতে হয় তাহলে তো ভোট দিলে কেন আরে তার জন্যই তো বলছি প্রধান সাহেব এই জিনিস আপনার কপালে না না আপনার পুরো স্বভাব প্রতিটা ব্যক্তি শুধু তোমার লোকে বলো না যে আপনার ভাইটা মাত্র বলে ও আচ্ছা আমার ভাটা মানতে সঙ্গে সঙ্গে এই জিনিস আমার গলায় ছিলাই শোনেন শোনেন ঘুরতে ঘুরতে না তোর সাথে হইতে হাত সে মালা গালা হাত আমাকে একটু বলছি জনগণের সাথে আপনি বিজ্ঞান করেন জনগণ তো আপনাকে মারবে না ওই তো বন্ধ করো না বন্ধ করে যা আমি যখন টাকা দিতে বল যা আমি তো আল্লাহ বাবা এইসব জিনিস দান করতে হয় কত 50,000 আরে শুনুন ব্যাপার হচ্ছে 135 টাকা করে এখন পার ডে পেলে মানে ধরুন ওই 314 তারপরে 114 কি আপনার আমি 2800 ধরুন ওই 800 টাকা বাদ দিয়ে বাদ দিয়ে 12200 চোখের সামনে কি সব চিলিপিলি করছে কি করো দেখি ওগুলো সরষে ফুল আমার নাম বাবার নাম ঈশ্বর পিতামহের নাম ঈশ্বর প্রপিতামহের নাম ঈশ্বর বৃদ্ধ প্রপিতামহের নাম একশো আপনি 14 মুসলিম কেউ একসঙ্গে 50,000 থাকে আপনি হচ্ছে গিয়ে এই অঞ্চলের একবারে বিদ্যমান অর্থনৈতিক মান হচ্ছে না না ভালো শেষ না নেই এককালে আমাদের 114 বিঘে জমি ছিল আমার শুরু হলো নাম শুনলে করে প্রমাণ করতো হাতি সালে হাতি সেন রা সালে ঘোড়া সেন ঘোড়া ঘোড়া গরু সেন এখন সব মায়ের তোমার শিখেছি দাদাবাড়ির মতো ভুল করে আমি সময় হচ্ছে আমি
ওই আমার ভালো আছে, ভালো খেতে দিলাম। ওই ভালো দাদা ভালো ওই একা ওই অত বড় আর তাহলে তো দোকান থেকে চা করতে লাগবে, আমার তো তারা নেই, বসে আসতে নেই। এই যখন চা হয় না সবটাই ঠিক হয়। এই ধরুন না ডেলিভারি কখনো 150 টাকা, আর সবটাই ডেলিভারি না হয় কিছু রাস্তা করে দিয়ে হয়। হ্যাঁ, মাঝে মধ্যে ভাবি দেশটা চালানোর জন্যে আমাদের নেতা দরকার না, নেতাদের আমাদের আমারও মনে মনে কিন্তু আমি ওই তুই অত বড় তোমার ছাড়া চাকরি করে তুমি আমার কাজ চালাতে চালাতে সকাল সকাল কাকে মাছ থেকে বেরিয়েছ হে? মানে আমি চিন্তা দাদা, তিনি একবার একজনকে কাটি না করলে তোমার ভাব কত সময় না আমার বলে কি বলতাম এই কারণে বলি এরা তো সবাই সিরিয়াতে অভিনয় তুই বলার জন্য তুই মার দিয়েছিস। ওই কোন ছাড় কীটনাশক নারকেল করে কিনে এসব কি দরকার? তোর ভাঙা দিতে পারে এই যে মাঠে গায়ে যে ধান গাছে তোলা লাগে যে ধান হয় কীটনাশক দিতে হয় গরু গাড়ি করে যে ভ্রমণে গেল গরু গাড়ি চাকায় কিনেছিলেন গরু হাতে নারকেল ফুটি গেল আর কিছু বলবেন কি দালালি কাজে যায় টাকা পয়সা কথা বলে তো আপনি আবার ধানে কম শোনেন আমরা তো মানুষ কথা আপনার সময় হবে এই অপেক্ষা তো তারা বসে থাকবে ওরে তোরে কি হলো রে? তুই তো আমার না বলে কিছু করিস না রে। আপনি কর্তা কেন সে গায়ে সবার থেকে বেশি খাল সবজি আকার খেতে আসে বলেই তো
প্রতি মাস আসে, গোয়াল ভরা গরু আসে, হাঁস মুরগি ছাগল ভেড়ায় আপনার খাবার ভর্তি আছে। সমাজে আপনার একটা মান আছে। এত সব না থাকলে সে দিমাগ থাকবে কথা দেখলে হবে। আমার সেটাই কোনো Thank you.